নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। ধলাইয়ে হাত পা বাঁধা অবস্থায় অপরিচিত ব্যক্তিকে জীবিত উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে। হাইলাকান্দিতে কংগ্রেসের সাংগঠনিক রদবদল, ইঞ্জিনিয়ার দিলওয়ার হোসেন মজুমদার জেলা কংগ্রেসের সহসভাপতি। মকর সংক্রান্তি উপলক্ষে কীর্তনাশ্রয়ের উদ্যোগে শিলচরে সংকীর্তন। রাজধানীর বুকে অস্ত্র কারখানার ছায়া, আমতলী থানার হানায় ফাঁস গোপন পিস্তল তৈরির নেটওয়ার্ক। এবারে সংবাদ বিস্তারিত। ধলাইয়ের লাইলাপুর রোড সংলগ্ন শ্মশান ঘাটের পাশে এক অপরিচিত ব্যক্তিকে হাত পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার ভোরে মর্নিং ওয়াকে বেরোনোর কয়েকজন বাসিন্দা রাস্তার পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তার হাত পা শক্তভাবে বাঁধা ছিল, গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন তিনি। বিষয়টি নজরে আসতেই দ্রুত ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় মানুষজন এবং খবর দেওয়া হয় পুলিশে। উদ্ধার হওয়া ব্যক্তি জানান, তার বাড়ি সোনাবাড়িঘাট এলাকায়। তিনি দাবি করেন, গত 4 থেকে 5 দিন ধরে তাকে একটি জঙ্গলের মধ্যে আটকে রাখা হয়েছিল। কি কারণে তা তদন্ত করে দেখছে পুলিশ। খবর পেয়ে ধলাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই সময় স্থানীয় বাসিন্দারা পুলিশের কাজে পূর্ণ সহযোগিতা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তার বক্তব্যের ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের খুঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিকভাবে এটি অপহরণ নাকি অন্য কোনো অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ধলাই এবং আশপাশের এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্তের দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকা। আমরা সকালবেলা ইনফরমেশন পাইছি আমরা যে আরজানপুর রাস্তার এখানে একটা অজ্ঞাত মানুষের এখানে হাত পাও বাঁধ দিয়ে ফালানি হয়েছে, চোখ বান্ধা ছিল, যেটা আমরা সবাই আইয়া স্বচক্ষে দেখলাম। হ্যাঁ, আমার ভাতিজা আমার সকালে ইনফরমেশন দিছিল অনুপ, তো আমরা পুলিশ ধনুরঞ্জন দাস স্যারকে আমরা ফোন করলাম। তো আইসিউ টাইম হওয়ার পরে তাই উদ্ধার করে নিয়েছি। আমার বাবুলদা আছে, আমার পিসা আসুন বা আমরা জনসাধারণ যারা আছি সবাই তারা দেখছে। মানুষটা তার কথায় বোঝা গেল যে হ্যাঁ সোনাবাড়িঘাটের মানুষ। 4-5 জন মানুষ গত 2-3 দিন আগে তারে বান্ধিয়ে হাত পা বান্ধিয়ে নিছি, যেটা সেকেন্ড স্যারের সামনে কইলো আর কি, যেটা আমরা শুনতাম বললাম। তো যাক, মানুষটা এখন জীবিত আছে। হ্যাঁ, বাকি তদন্তে প্রকাশ পাইব তারা কোন কিভাবে তারা কিবা কিতা হইল এটা বুঝা যাইব আর কি। ঠিক আছে, অতটুকুই আমরা যেটা বুঝতাম পারলাম। অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈয়ের অনুমোদনে হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির সহসভাপতি পদে নিযুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার দিলওয়ার হোসেন মজুমদার। দলীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং তৃণমূল স্তরে নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের মতে এই নিয়োগ শুধুমাত্র সাংগঠনিক রদবদল নয়, বরং 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দিতে কংগ্রেসের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার প্রস্তুতি। ইঞ্জিনিয়ার দিলওয়ার হোসেনের দায়িত্ব গ্রহণের পর নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে যে তিনি আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসন থেকে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন। যদিও দলের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে তৃণমূল পর্যায়ে কর্মীদের মধ্যে ব্যাপক আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখ্য, ইঞ্জিনিয়ার দিলওয়ার হোসেন মজুমদার সমাজকর্মী হিসেবেও পরিচিত এবং সম্প্রতি কংগ্রেসে যোগদানের পর থেকেই দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এই নিয়োগকে কংগ্রেসের হাইলাকান্দিতে সংগঠনকে আরও শক্তিশালী করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আসন্ন নির্বাচনে বরাক উপত্যকায় কংগ্রেসের অবস্থান মজবুত করতে এই ধরনের নতুন মুখকে সামনে আনা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতি বছরের মতো এবারও কীর্তনাশ্রয় 11তম বাঙালির কৃষ্টি সংস্কৃতি নিয়ে কাজ করে আসছে। বিশেষ করে মকর সংক্রান্তি, এটা আমাদের যুগ যুগ ধরে চলে আসছে। শহর কেন্দ্রিক প্রায় নাই বললেই চলে। সেটাকে তুলে ধরার জন্য কীর্তনাশ্রয় নবীন এবং প্রবীণদের নিয়ে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এগিয়ে এসেছে। এটা আমাদের কাছে বিরাট বড় পাওয়া। বক্তব্য রেখেছেন কীর্তনাশ্রয়ের সভাপতি সমর বিজয় চক্রবর্তী, সম্পাদক ভাস্কর দাস, শান্তনু রায়, কানাইলাল দাস, শান্তিকুমার ভট্টাচার্য, অজয় চক্রবর্তী, সন্তোষ চন্দ, কমলেশ ভট্টাচার্য, শুভঙ্কর পাল, হরিদাস দত্ত আরও অনেকে উপস্থিত ছিলেন এই সুন্দর সকাল মকর সংক্রান্তি কীর্তন নিয়ে। রাজধানী আগরতলা শহরে ফের নিরাপত্তা উদ্বেগের পারদ চড়ালো এক চাঞ্চল্যকর অভিযান। হাপানিয়া সবুজপল্লী এলাকার বাসিন্দা বলবীর সিং ওরফে বিট্টু সিং এর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র তৈরির একাধিক আধুনিক সরঞ্জাম উদ্ধার করেছে আমতলী থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বাড়িতেই নীরবে চলছিল অবৈধ পিস্তল তৈরি কার্যক্রম। গোপন সূত্রে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আমতলী থানার পুলিশ পরিকল্পিতভাবে এলাকায় অভিযান চালায়। তল্লাশি চলাকালীন পিস্তল তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ, ধাতব সরঞ্জাম এবং প্রযুক্তি নির্ভর উপকরণ উদ্ধার করা হয়। অভিযান ঘিরে মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত বলবীর সিং এর বিরুদ্ধে পূর্বেও একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। অতীতে নিজের স্ত্রীকে গুলি করার অভিযোগও নাম উঠে এসেছিল তার। জানিয়ে তদন্ত প্রক্রিয়া এখনো সম্পূর্ণই হয়নি। সেই প্রেক্ষাপটে সাম্প্রতিক এই উদ্ধার ঘটনায় অভিযুক্তর ভূমিকা এবং সম্ভাব্য অস্ত্র সরবরাহ চক্র নিয়ে নতুন তদন্তের পরিধি বাড়িয়েছে পুলিশ। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে প্রশাসন। উদ্ধার হওয়া সরঞ্জামের উৎস, অস্ত্র তৈরির পরিধি এবং এর সঙ্গে যুক্ত সম্ভাব্য অপরাধ চক্রের খোঁজে তদন্ত জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রাজধানীর নিরাপত্তা সুনিশ্চিত করতে এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর অভিযান অব্যাহত থাকবে। অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যা নাগাদ আমতলী পিএসের কাছে একটা খবর আসে যে কার্তিক চৌমুনি সেখানে যে বলবীর সিং ওনার বাড়িতে আর্মস জাতীয় কিছু জিনিস আছে। তো অ্যাকর্ডিংলি ইমিডিয়েটলি এই খবরটা সঙ্গে সঙ্গে পাওয়ার সঙ্গে সঙ্গে আমতলী পিএস থেকে টিম আন্ডার দ্য লিডারশিপ অফ সাব ইন্সপেক্টর মৃণাল পাল ওইখানে যায়। গিয়ে বাড়িটাকে বলবীর সিংয়ের বাড়িটাকে ভালো করে সার্চ করা হয়। সার্চ করে ওনার বাড়ি থেকে আমরা কিছু 7 কার্ট্রিজ কেস, যেটা 7 কার্ট্রিজ কেস রিকভার করি, কিছু বুলেট জাতীয় আইটেমস রিকভার করি, প্লাস কিছু আরও টুলস আমরা এখান থেকে রিকভার করি। সেগুলিকে দেখে লাগছে যে উনি এগুলি দিয়ে কিছু আর্মস বানাতে পারে। তো অ্যাকর্ডিংলি বলবীর সিংকে আমরা আমাদের কাস্টডিতে নেই, উনি ডিটেইনড আছে। কালকে ওনাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব রিমান্ড চেয়ে। আর বাকি যে আইটেমসগুলি আমরা রিকভার করেছি ওগুলিকে আমরা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে এগুলি কীভাবে এবং কী কাজ এগুলির সেটা আমরা রিপোর্ট নেব। এখন আমরা প্রিলিমিনারি আমরা জানতে পেরেছি যে 2024-এ ওনার বিরুদ্ধে কলমছড়া পিএসে একটা কেস আছে। তো সেটা বাকি ডিটেলসটা আমরা আনছি যে উনি কিসে অভিযুক্ত ছিলেন এবং কী কী ম্যাটারে উনি আগে অ্যারেস্ট হয়েছিল। তো সেই ডিটেলসগুলো আমরা এখানে ইনক্লুড করি। ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি কারণে কেন এই জিনিসগুলো ওনার বাড়িতে? ওনার জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু উনি এখনও কিছু ডিসক্লোজ করেনি। তো আমরা ওনার একটা টিম আমাদের ওনার কন্টিনিউয়াস ইন্টারোগেশন করছে। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।